ঘরে ঘরে মুখে রেখে কালা কালা চশমা, মাছেও তো খায় না, লক্ষিন্দরের ডরে আর কিছু কইতে পারি না। দেখছি দেখছি এত খারাপ হইস না, সেরি মানুষ কিন্তু বুকলে নিজ দিকে তাকা, চিন্তা করছে কি খারাপের খারাপ। আমার নিজ দিকে না, তোর নিজ দিকে তাকা। এটা কি পইরা আছে? এইটা পেঁয়াজু। এই কি আর পেঁয়াজু? ওই যে তোরা যে পড়েছেন না, পেঁয়াজু। এইটা ভালোই আছে, মনে করছি একবারে টান দে। বিশহীর নাম কি গলইয়া ঢুকাই পঙ্খি মেলা, বাবা বাহের দোয়া গলইয়া ঢুকাই ঘরের বাহির। হইল রে হাতে লইল পাল্লার কষি ঢুকাই কান্দে লইল, শানু বাঁধার ঘাটে গো যাইয়া ঢুকাই দিচ্ছে দর, দাদা ও তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ ওই যে দেখো, ওই ঘাটে এক জাগ দুষ্ট মেয়ের দল দলবদ্ধভাবে স্নান করছে। হ্যাঁ 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 ভাই তো বাসনা করতেছে। এই কিসের বাসনা? হ্যাঁ ওই যে লাইট লাইট বাসনা। চুপ! ওইখানে জলে ভাসা পদ্ম ও সাবান দিয়ে স্নান করছে। পাঁচ দিয়ে সাবান দিয়ে গোসল করতে, আরে প্যাডটা নয়, চান করতেছে। পদ্ম সাবান। ওইটাই তো মুখে মেরিল দিছি, কথা পিছলে যায়। আচ্ছা দাদা, ও বুঝো না, এখানে আর বেশিক্ষণ বিলম্ব করবো না, না তাড়াতাড়ি একটা মাছ ধরে প্রাসাদে যেতে হবে। তাড়াতাড়ি বসি ফালা দি। তুমি একটি কাজ করো, আমার বড়শিতে আধার কেটে দাও। লক্ষিন্দর বলো। কি মাছের মন্ত্র করি ফালা মাছকে? আচ্ছা শোনো, হ্যাঁ? বড় একটা ইলিশ মাছের মন্ত্র বলো। আচ্ছা। হুম, সুন্দর করে গেঁথে দেবে কিন্তু। দোয়াটা কই নই। আচ্ছা ঠিক আছে। এই, কিসে কি বলছো এসব? এইটা মনে করে মন্ত্রটা কইলাম, এটা মিউজিক দিয়ে কইলাম। ও আচ্ছা হ্যাঁ। ঠিক আছে। দাদা শুনো, কি? আমরা যতক্ষণ মাছ ধরবো হ্যাঁ ততক্ষণ কথা বলা যাবে না। হ্যাঁ আমি আগে বসি এটা ফালাই নই। আচ্ছা বসে কি করে ফেলতে হয় তুমি জানো? তোমার কাছে আমার হিকুন রাখবো। দেখি তো কি করে ফেলো। এই বোকা, এরকম করে কখনো বসি ফেলে মাছ ধরবে? তুমি আমার কাছে শেখো। এই যে শিব হাতে রাখতে হবে, হ্যাঁ আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে, তবেই না একটা বড় মাছ ধরবে। দাদা চুপচাপ বসি ফেলো। শোনো দাদা, একটি কথা বলে রাখি, তুমি যা ভারী দুষ্ট, তোমাকে যদি কোনো মেয়ে ডাকে তুমি একদম দৌড়তে চলে যাও। আই 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 মেয়ে মানুষে ডাকলাম জীবনটাও চাই না, খালি একটু পাও দুটো আই গাই। চুপ! তাও যাওয়া যাবে না। চলে যাম না। আর শোনো, যতক্ষণ মাছ ধরবো হ্যাঁ। ততক্ষণ সারা শব্দ করবে না। কেন জানো? সারা শব্দ করলে তো মাছ এদিকে আসবে না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে চুপচাপ বসি ফেলো। দাদা আচ্ছা। একদম চুপ। চপ লক্ষিন্দর রাও করিস না, বসিত মাসে খাবার নইতেছে, ওই যে নেঙ্গুতে বাড়ি দিল একটা রাও করিস না। এই কি বললাম আমি? রাও তো করি নাই, কি বললে সব? কথা কইলাম। একদম দেব ধরে, কোনো কিছু বলা যাবে না। আচ্ছা কম না। ঘরে ঘরে মুখে রেখে কালা কালা চশমা, ঘরে ঘরে মুখে রেখে কালা কালা চশমা, উপহ করিসি মা আজ তো গাহান পাই না, আঙ্গর কথা শুনে না, মাছেও তো খায় না, লক্ষিন্দরের ডরে আর কিছু কইতে পারি না। ঘরে ঘরে কি এসব কি চলছে? ঘরে ঘরে মুখের হাতে কালা কালা চশমা। ও তো কথা কইনি, রাও করি কি বলেছিস তুই? একটা গাহান কইছি। চুপ! কিছু বলা যাবে না, একদম চুপ থাকবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, আর কিছুই কম না। যদি রাও করি এরপরে তুই তোর পাও দিয়ে আমার বাসা মতো নাচতে মারি। তাই মারবো। হ্যাঁ দাদা কথা
কথা কইস না। এটা কি করলে? কে কি করছি? তুমি আমার মুখের সামনে এসে পাত মারলে কেন? মিছা তো কবি না, মিছা তো কবি না। কেন? কে তুই পাত দেখছস, পাতের কি কালার? কেমনটা লাগে? এই পাদের কালা কখনো দেখা যায়? না দেখে মিছা তো কবি না। দাদা শুকে দেখো কি দুর্গন্ধ, হ্যাঁ স্যার। একদম বিশ্রী। হাত ছেড়ে মোলার মুল্লা টেডা বাড়িছে, এই মুল্লা দাঁড়াও, মুল্লা বাড়ি বলছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ যাও এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে। দিলাম, লতিফপুর ছান্ডা বানাইছে। একদম দেবো ধরে, চুপটি করে মাছ ধরবি না। চুপ একদম চুপ। চুপ। হাম্বা আয় আয়। সখী, ওই তো সোনাবন্ধুর ঘাট দেখা যায়। আয়ো চলো না অন্য ঘাটে যাই। হাম্বা শিকাঙ্ক্ষে লয়ারি বেহুলা যাহাই যমুনার। বাবা মায়ের দোয়া গোলয়া বেলা ঘরের বাহির। বিশ্বহরির নামটি গোলয়া বেলা পন্থে মেলা। ঘরে থেকে বাহিরে আসলো যেন পূর্ণিমারও। আগে সখী পিছে গো সখী ভালো মধ্যে বেলা। চলিতে পারে না গো বেলা বেলা যৌবনেরই। খেলিতে দুলিতে গো বেলা বেলা যায় যমুনার। শানু বান্দা ঘাটে গো যায়া বেলাই দিল দর। শানু বান্দা ঘাটে গো যায়া বেলাই নাগর দেখতে। সেও নানা গরে দেখায় আবার চোখি সারা। ওরে কলসি কাঁখে লইয়া রে বেলা যায় যমুনা। খাও না কে, খাও না কে। বাইরে ইয়ে মাছের কাঞ্চিটা ফাড়াই গেলাম। এরকম করছো কেন? হ্যাঁ মাছে ধরে না কে? হারা দিন ধরে বই দিচ্ছে। এরকম করলে মাছ ধরবে? কাম হয়েছে। কি কাজ হয়েছে? লক্ষ্মীদার, হ্যাঁ মনে হয় নিশ্চয়ই বাথরুম ধরেছে, তাই না? আরে রাও করিস না, বড় মাছ ধরছে। এই যে বসে উচুন রে। কি বলছো দাদা, বড় মাছ ধরেছে? কে মাছে বুনিয়া দি দাদা, তুমি ধীরে ধীরে কিনারায় বেরাও। বাচ্চা ফুটাইয়ে খামু। ঠিক আছে, তুমি ধীরে ধীরে কিনারায় ভিড়াও, আমি মাছ ধরবো। এই যে তুই আগে ধরিস না, টানে তুলে নই। আচ্ছা ঠিক আছে, তোলো তোলো তোলো, বড় মাছ বড় মাছ। দাদা কিসের শব্দ হলো? পাশ দিয়ে দুম বেরিয়েলো। আরে বার হোক, মাছ ধরতে দাও আগে, দেখি বড় মাছ। হাই হাই ওহন কে মাছে বুনিয়া দি ওহন বড় মাছ ধরছে, আগে চোখ খুলমু না। দাদা বললো বড়শিতে বড় মাছ ধরেছে, এখানে তো বড়শিই নেই। কি করে না দাদা, গিয়ে বলি দাদা, হাই দাদা আই লাভ ইউ।
আমি কাকে ডাকছি, কে আমার কথা শোন। হাই টাস ঝন্টু দা! এই কিসের আই লাভ ইউ, টাস টাস, এসব কি? মরে মাছ নেঙ্গুরতে বাড়ি মারছাল মনে হয়। কেমনটা লাগে? আমি কিন্তু তোমাকে ডাকছি, হ্যাঁ তুমি বললে তোমার বড়শিতে বড় মাছ ধরেছে। হ্যাঁ। কোথায় মাছ? এখানে তো বড়শি নেই। নাই এই কোথায় বড়শি? হাই হাই বসি কি নিল তাইলে মনে হচ্ছে কাবা নিচে না। একদম দেব ধরে, জলে কখনো কাওয়া থাকে? তাইলে আমার বসি মনে হয় কার কাই নিচে গা বাবা। চুপ! দেখি কোথায়। কেমন লাগে বলেন তো দেখিনি। চোরি উল্টো করে- দেখলেই মনে হয় উল্টো করে বসি ধরেছে। কি? তোমার পেটে আমার বাচ্চা। তুমি এসব কি করছো বলো তো? মাঝে মাঝে ডাকলাম। মাছকে এরকম করে ডাকলে আসে? হ্যাঁ। তুমি না বললে তোমার বড়শি কাকড়া নিয়ে গেছে? এটা কি? বড়শি তো শিবেই রয়েছে। হ্যাঁ বসিতে শিখতে দেবো না, আমার তো মাছে চিনছে আমি কেরা। তুমি কেরা? হ্যাঁ আমি সখীপুরের ডগ সাপ। বাপ রে হ্যাঁ, বাপ! নাম দাম একবারে কম না। তুমি সখীপুরের ডগ সাপ। ভোগ সাপ। উরি বাবা যে সম্মান। বাহ! এনুকা যখন আইলাম না, আচ্ছা, মনে করো গাড়িতে নামার সাথে সাথে 20-25 জনে গিয়ে আমার সম্বর্ধনা দিল। সম্বর্ধনা দিয়েছে। কয় কি জন্টু সাহেবের আগমন, ডক সাহেবের আগমন। শুভেচ্ছায় কিছুই না। বাবা, কি সম্মান তোমাকে দিয়েছে। মালা দাদা। নইয়া গেছাল, মালা ভুগলেন নই গেছাল, ফুলের মালা পরে আমারে দেখ নাই, যে চেয়ারম্যান মেম্বার অগো দিল, আমারে দিল না। ভালোই করেছে, হ্যাঁ? যারা যোগ্য তারাই মালা পেয়েছে। হ্যাঁ। তুমি তো অযোগ্য। হ্যাঁ কইছে তোমারে আমি ডগ সাহেব অযোগ্য। এই যে ও ডক সাপ মানে কি তুমি জানো? জানি কি? আমার মতো সম্মানী লোক যে হ্যারি ডগ সাহেব বাহ, কয়। তোমার মতো সম্মানী ব্যক্তি নয়। তাইলে বলবো তোমাকে? বাহ, বললে তো আবার দৌড় দিবে না। হুম ডক সাপ মানে হচ্ছে কুকুর। হ্যাঁ? ওই যে তোমার বন্ধু ডাকছে তোমাকে। ডগ সাহেব মানে কুকুর। হাসাই গো ডগ সাহেব কুকুর। জিজ্ঞেস করো। কপালটা বালা গো, গাড়িতে নামার সাথে সাথে 8-10টা মাইকে কুত্তা আমার পিছনে নই চাল। কেন? মনে করছে যে তুই নয় চোখে। আচ্ছা, হ্যাঁ, পরে আমি আই ভুটছি ও আচ্ছা। দাদা, বসি ফালাচ্ছে দেহি। দাদা, ও কি কাপড় ঠিক করো। আই গা হালা না তাইরা ভুলা জানি কনকা বিয়া করে লুগাতে বইরে হালাবো ও হাতে কাপড়টা ঠিক করে পিন্দা হারে না এমপি গুটেহি। ই বাপ কি দেখছো চাইয়া ওইছে ঠিক করে বসি ফালা। দাদা, ও নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। আমার কেন? তাহলে কেমনটা লাগে? এ হাসছো কেন? তাই তো কই যে নাঙ্গল ভাঙ্গে কোনো কাহা। কেন? এই ছেড়িটা চেম্বুর আছে তোরা এমপি আই। হাই হাই জুড়ে মুচুরতে যে সুন্দর মানজা তুলাইতেছে মনে হয় যে গমের আবাদ বেশি হয়েছে, আডা ভাঙ্গা হাবি দে ঠেলা মানজা বিয়ারিং ভাড়াই হেলাচ্ছে। হ্যাঁ যাই রে শালি রে, এই শালি রে বেলে যারা বেসরমেরা এই যে একটা দাও পাকিস্তানি দাও কিবা আডে ওই যে দেখো নিগ্রু একটা, এই যে চাইনা বাইটা এবার করে কাবার বিন্দ আওয়ামী লীগ সরকার বালা না, বালা কি ভাই থাকবো তোমাকে চহিদার দিয়ে পাশার মধ্যে বাইরে হাইতো তাইলে বালা থাকতো। এই কেন? হ্যাঁ যাইটা হতি না এই শালিরা এনে কাবার বিন্দা সাইজইল। হ্যাঁ তো বাপেকে তো কাপড়টা পিন্দা শিকায় নাই। এই যে দেখ কাপড় পিনছে আজীবনও খবো না, গেলে বছর 3টা কামলা নিয়ে খালি দান কাটার সময় কাপড় খাওয়াইছিলাম। তার নম্বর আইস আবার তিহতি নেরা কাপড় পিন্দেই তুমি একবার জনম কার পিন্দে আজীবনও খাওয়াবো না বুঝছা। হ্যাঁ কাপড় পিন্দে আবার কোন কোন এলাকায় যায় জানোস? আডুবাঙ্গা বাবুলবাড়ি এলাকায় বিয়া ওলি খেলে আমার ডাইকে নেয় ঠেহা সারা। ওই যে জুজুতির মালিক আছে না, উম্বুর আশেপাশে যে কয়টা বিয়া বাড়ি সবটি তো আমি কাপড় পিন্দাই। ও হান মনে করে আইস কাপড় পিন্দাই দিমু, 6 বছর আগে কাপড় খবর না গ্যারান্টি দিয়ে দিম, একবার লিখে দিমু। হ্যাঁ এক বসি ভালো আছে দিয়ে লক্ষিন্দর মানুষের খাইয়ে। ওই বানর, তুই যে আমাকে হাতে ফার ফার করলি, আমাকে যে কত বকা গলা দিলি, শালি আর কত কি জানি কইলি। হ্যাঁ তোর বাপে নাকি কাপড় পরা শিখা নাই। এই
তোর বাপে কাপড় পরা শিখনে এই বানর নিচের দিকে তাকা দেখছি এত খারাপ হইস না সেরি মানুষ কিন্তু বুকলে নিজ দিকে তাকা চিন্তা করছে কি খারাপের খারাপ এই আমার নিচ দিকে না তোর নিচ দিকে তাকা এখন কি হয়েছে এই এদিকে আও সোনা ময়না পাখি আসো এই অনেক বকাবকি অত্যাচার সহ্য করেছি ঠিক আছে আর অত্যাচারের সময় শেষ ঠিক আছে এই, এখন নাচছি মেয়েদের বিয়ারিং ছুরি খেলেছে এখন কে আমাকে অপমান করার তার প্রতিশোধ একটু দিলাম ঠিক আছে আর এদিকে আও। দেখেন সে ভাইয়েরা খালারা আপনারাই কোন আমাকে অপমান করা মানে আপনাদের অপমান করা ঠিক না তোরে তো অপমান করি নাই যে মুড়ামুড়ি কাপড় পিনছ না মনে হচ্ছে কয়েল ফ্যাক্টরি বন্ধ করে হালাবে এ দাদা ও। কেন যে দেখ না একবারে যদি কেউ থাকুন যদি কেউ বিয়া করুন আর কয়েল কিনুন রাখবো না এই চাইডে খাইয়া বেলা থাকতে ওটাই বিটেইলে বই থাকবো না মশা ধরবো না দেখ এত কথা বলিস না কমু না তোর কাপড় আগে তুই ঠিক কর তারপরে আমি তোর হাজার মত ধরাই আও এদিকে আও। সখী তুই একটু এদিকে আয় আমি তো তোর সাথে পারবো না ঠিক কেডা? আছে আমি তুই একটু বুঝো এই এদিকে আয় বড় বড় কথা কস না এটা কানে কি দিছো ডু ডুরুরি আবার কি এই মুখ থামা মুখের মধ্যে এত গালি কে এই না খালি না কি এর না কালকে আকরে ঘুমাইছিলাম কুত্তে মুখ মধ্যে মুছছে ভালো কাম করছে এটা কি পইরা আসছে এইটা পিয়াজু এই কি আর পেঁয়াজু ওই যে তোরা তো পড়াছেন না পেলাজু এইটা ভালোই আছে মনে করছে একবারে টান দে